আসসালামু আলাইকুম। তো বয়সটা পরে দেওয়া, যেহেতু তখন বাইক চালাইতেছিলাম, তো এর জন্য বয়সটা দিতে পারি না এইভাবে। তো অনেক দিন ধরে নাম শুনলাম এই জায়গাটার, বেকুটিয়া ফেরি, মানে আগে ছিল ফেরিঘাট, এখন ব্রিজ হয়েছে, বেকুটিয়া ব্রিজ। তো আমি যখন প্রথম গেছিলাম ওই ব্রিজপুর, ওই বেকুটিয়া ব্রিজের এখানে, তখন তাও কম হলো 8-10 বছর আগে, এর বেশি ছাড়া কম হবে না। তা গেছিলাম সাইকেল নিয়ে আমার ফুফাতো ভাইয়ের সাথে একসাথে। আর এখন আসলাম নিজের বাইক নিয়ে ঘুরতে। নাম শুনলাম অনেক দিন ধরে, শুনছি মানুষের মুখে। আসলে ব্রিজটা অনেক সুন্দর, আপনারা যারা দেখতে চাচ্ছেন এখন সন্ধ্যার দিকে আরও অনেক সুন্দর হয়। আমাদের সময়টা একবারে নিকটতম, অল্প সময় নিয়ে গেছি, এর জন্য আর কীভাবে ভিডিওটা করতে পারি নাই। আর আপনারা যদি কেউ ব্রিজটাতে দেখতে যাইতে চান, তাহলে সন্ধ্যার টাইমটাতে যাবেন। আর একটা জিনিস, আপনি যদি মানে ব্রিজটার যদি মূল সৌন্দর্যটা যদি দেখতে চান, তাহলে যেতে হবে আপনার মানে ছুটির দিন বাদে। তখন দেখা গেছে আশেপাশে মানুষ থাকবে না। হ্যাঁ, আপনার ব্রিজটার মানে প্রথম থেকে একবারে শেষ মাথা পর্যন্ত আর কি, মানে এদিক এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আর কি, মানে খুবই চমৎকার লাগবে। আর আমি যখন ভিডিওটা করছি, ডানে মানুষ বামে মানুষ, তারপর গাড়ি, বিভিন্ন রকমের শব্দ। যাই হোক, আলহামদুলিল্লাহ ভিডিওটা অনেক যথাসাধ্য চেষ্টা করি সুন্দর করার জন্য। হ্যাঁ, আর ঘুরলাম। আপনারা যারা যেতে চান, তার ওই যে টাইমটাতে বললাম, ওই টাইমটাতে গেলে আপনারা আসলে ব্রিজের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সন্ধ্যা টাইমটা হলে আপনি সূর্য মানে অস্ত যাইতেছে বা ডুবতেছে। হ্যাঁ, বা কক্সবাজারে আমরা সাধারণত মানে সূর্য ডুবে এটা দেখার জন্য বা উঠে এরকম দেখার জন্য যে আমরা কক্সবাজার যাচ্ছি বা যাই বা কুয়াকাটা যাই। তো এই ব্রিজটার উপরে দাঁড়ায়ও আপনার মানে ঠিক এরকম কিছু একটা ফিল পাবেন যে সূর্য ডুবতেছে। আর সকালবেলা যদি উঠেন, হ্যাঁ ওইটা যদি ব্রিজটা দেখে আসেন, তাহলে দেখতে পারবেন সূর্য উঠতেছে। সুন্দর একটা মনোরম পরিবেশ, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। তো এখানে গেছি আমি আর আমার কাকা, ভাইয়ের ছেলে, হ্যাঁ, আর ভাইগনা দুজন, আমার মোট 4 জন গেছি আমরা। হ্যাঁ, আসলে একটা জিনিস কি, বাইক থাকলেও হয় না বা সাইকেল থাকলেও হয় না, এগুলোর জিনিস মন মানসিকতা থাকতে হয়। কিন্তু দেখা গেছে অনেকের অনেক আছে, চাইলেও যাইতে পারে, কিন্তু তাদের এরকম মন মানসিকতা নেই। কিন্তু দেখা যাচ্ছে তাদের মন মানসিকতাটা এভাবে বলে, দূর ঘুরে কী দেখতে হবে, ঘুরে কী দেখবো, এটা ব্রিজের কী দেখবো বা ওই নদীর কী দেখবো, এরকম মন মানসিকতা না। এরকম মন মানসিকতা করাটা আমি মনে করি ঠিক না। আপনার সাধ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন, হ্যাঁ আপনি ঘুরেন, তাহলে আপনার মন মানসিকতা সম্পূর্ণ ভালো থাকবে। আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলতেছি, আমি ঘুরি যতটুকু পারি, চেষ্টা করি একটু ঘোরার জন্য বা আকর্ষণীয় জায়গাগুলা ওগুলো দেখার জন্য বা দেখানোর জন্য। আপনারা দেখবেন আর লাইক কমেন্টস যে যা পারবেন করবেন ইনশাল্লাহ, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।